তিনবার প্রেসিডেন্ট আছি না। দেখেন, আপনি বারবার যারা আপনাকে নির্বাচন করেছে, তো আপনি আবার দেখবেন না যে আপনি যে একজন সিনিয়র নেতা, আপনি কিভাবে নেতা সৃষ্টি করেছেন এটা আপনি যাচাই বাছাই করা উচিত না? এই যারা এখন দাঁড়িয়েছে এরা আমাকে তিনবার প্রেসিডেন্ট বানিয়েছে, তো এদের মধ্যে থেকেও আসুক না, তাহলে হবে কি বোঝা যাবে যে না আমি কিভাবে নেতা বানালাম। আর না হলে তো হয় না, সবসময় খালি আমাকে জয় হবে আমি সুবিধা নেও খালি নিলে তো আমি সুবিধাবাদী হয়ে যাবে। সুযোগ অন্যকেও দিতে হবে যাতে নতুন ট্যালেন্ট আসুক, নতুন নেতৃত্ব আসুক এবং নতুন চিন্তা ভাবনা আসুক। এই জন্যই নির্বাচন না। এখন তুলনামূলকভাবে ছবি তৈরি কম হয়, একটু অনিয়ম হবে এবং আপনারা ভালো করে শিল্পী সমিতি নির্বাচন তো মূলত মিলন মেলা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নির্বাচন এবার স্বাভাবিক কারণে বা বিনোদন নেওয়া মানুষের প্রচুর আকাঙ্ক্ষা থেকে বিনোদন। এখন তুলনামূলকভাবে ছবি তৈরি কম হয়, এফডিসিতে মানুষ কম যাতায়াত করে, এফডিসিতে শুটিং কম হয়, তো সেই জায়গায় দুপক্ষের নির্বাচনে প্রায় 42 জন দাঁড়িয়েছে, 21 জন, পাশাপাশি স্বতন্ত্র আরো 9 থেকে 10 জন দাঁড়িয়েছে, তারপরে দেখেন প্রায় 52 জন 50+ দাঁড়িয়েছে। তো এখানে একটু অনিয়ম হবে এবং আপনারা ভালো করে এবার একটু আলোচনা সমালোচনা হইতেছে আমি দেখছি। তো এখন আপনি হয়েছে মানে সব বিষয়টা কি যে অনেকদিন পরে একটা আনন্দ, তো যেখানে আনন্দ হয়তো অনেকে কন্ট্রোল করতে পারতেছেন একটু, এই আর কি। তো এটাকে অন্যভাবে না নেই, বাট আমাদের যে নির্বাচন কমিশন, অ্যাপিলাইট বোর্ড, তারপর নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে সমিতির প্রধান হিসেবে আমি সারাক্ষণ ইনশাল্লাহ যোগাযোগ রক্ষা করতেছি এবং সেভাবে এখনো মিটিং করে উঠলাম কিভাবে এইভাবে যাতে সুস্থ সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা যায়, এই জন্য করতেছি। এবং দুই পক্ষকে আমি বলতেছি যে ভাইয়ারা তোমরা এমন কেউ কাউকে কথা বলবে না, এবং দেখেন তুলনামূলকভাবে কোনো কমপ্লেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেছেন দুপক্ষের সাথে কেউ, আমি জয়কে দেখেছি মুক্তিকে আপা হিসাবে, বড় আপা হিসাবে সম্মান করতেছে, আরমান ভাই সম্পর্কে শামসিবা নাম করতেছে, আবার আরমান ভাই শামসিবাকে ছোট ভাই হিসেবে নিতেছে, প্রত্যেকে আবার দুই পক্ষের প্রত্যেকের সাথে প্রত্যেকে একে অপরের টেন্থে যে খাবার দাবার খাচ্ছে। তো এটা তো আমি মনে করি নির্বাচন তো এটি হওয়া উচিত। আর শিল্পী সমিতির নির্বাচন তো মূলত মিলন মেলা। আমি আগেও বলছি শিল্প সমিতির নির্বাচন একটা ফুলের মালা, ওই ফুলের প্রত্যেকটা মালা হচ্ছে শিল্পীদের মূলত মেম্বারদের সমর্থন, যারা তাকে সমর্থনে মালা দিবে সে পড়বে। মূলত এখানে আমাদের তো অরাজনৈতিক একটা সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান, এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এমন কোনো কিছু করবেন না বা এমন কিছু লিখবেন না বা এরকম কোনো অড অ্যাঙ্গেলে শর্ট থাকলে সেটা আপনারা দিবেন না। এই জন্য আপনাদের কাছে আমরা হয়তো বা আমরা অনেক সময় ফান করতে পারি, ফাজলামো করতে পারি, এই জায়গাটা আপনাদের কাছে আপনারাও শিল্পী, কিন্তু আপনারা শিল্পী না হলে শিল্পী আপনারাও আর্ট আপনাদের মধ্যে আছে, না হলে এই লাইনে আসতেন না, অন্য কিছু করতেন। আমাদের মধ্যে আর্ট আছে বিধে আমি শিল্পী হয়েছি। তো আমি অনুরোধ করবো আপনাদেরকেও সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটা শান্তিময় পরিবেশে শুক্রবার কালকের পরে পরশুদিন সুস্থ একটা সুন্দর নির্বাচন হবে আপনাদের সহযোগিতা। নির্বাচন কমিশন আমার থেকে ভালো বলতে পারবে, সম্পূর্ণ পাওয়ার তাদেরকে দিয়েছে আমি, তারা নিয়ে করবে। মনে করেন যে এখানে আমার জানা মতে যে প্রথম শ্রেণীর যে সমস্ত রেজিস্ট্রেশন করা পেপার, তারপর হলো গিয়া টিভি মিডিয়া অনলাইন যারা আছে তাদের কাস্ট করবে ফার্স্ট, এইগুলা ওনারা সিদ্ধান্ত নেবেন। এবং যারা এর আগে এসছে বা নতুন যারা হয়েছে রেজিস্ট্রেশন করা, তারা অ্যাপ্লিকেশন করবে, দেখলাম ওনাদের ভালো লাগছে, অ্যাপ্লিকেশন থেকে তারা যাচাই বাছাই করে ফাইনাল তারা লিখবে। এটা আমাদের কিছু নেই, অ্যাপ্লিকেশন চেয়েছে, সবাইকে তো এই করা যাবে না। দেখেন যদি হয় তাহলে 1000 সাংবাদিক হবে, যদি কথা সবাই বসতে যাবে। তো ওনাদেরকে পাওয়ার দিয়ে আছে এবং ওনারা নির্বাচন কমিশন এবং অ্যাপিলেট বোর্ড কালকে মিটিংও একটা করবে, এটাকে আরো কিভাবে করা যায় সুন্দর করে, যাতে অন্তত নিউজটা সর্বত্র পৌঁছে যায় সঠিক সময়ে। এইটার জন্যই ডিসি সাহেব আসছিলেন, তেলগা থানার ওসি আসছিলেন, প্রশাসন আরো লোক আসছিল, মিটিং আমরা সবাই মিলে করেছি যে ভাইয়া গেটে যাতে র্যাব এসছিল, একটু লোকজন এসেছিল, সবাই মিলে একটা মিটিং হয়ে গেছে যে যতটুকু সব মানে আমরা সুন্দরভাবে নির্বাচন করি।